মা বোনেরা, স্বামী হাত খরচ দেয় না, টাকা দেয় না, এই আমলটি যদি আপনি করতে পারেন, আপনার স্বামী অটোমেটিক আপনাকে হাত খরচ দিবে, টাকা দিবে। স্ত্রীরা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত। প্রতিটা স্বামীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার স্ত্রী। দেখেন আল্লাহ রসুল বলেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা দুনিয়াটাই হলো আল্লাহ তাআলার নিয়ামত, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার স্ত্রী। যেই ঘরে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান, আর যেই ঘরে একটা বদকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান্নামের গর্ত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের ভূষণ। আহারে, অনেক স্বামী তাদের স্ত্রীদেরকে কষ্ট দেয়। সাবধান, স্ত্রীদেরকে কষ্ট দিবেন না। যদি একটু লক্ষ্য করেন আপনার স্ত্রী আপনার কত ভালোবাসে। আহারে, একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসে বলে মাকে ছেড়ে দেয়, বাবাকে ছেড়ে দেয়, ভাই বোনকে ছেড়ে দেয়, যেই এলাকায় জন্মগ্রহণ করেছে এলাকা পর্যন্ত ছেড়ে দেয়, যেই ঘরে বড় হয়েছে, শিশুকাল কেটেছে, শৈশব কৈশোরকাল কেটেছে, কত সুন্দর করে ঘরটা সাজাইছে, ওই ঘর ছেড়ে ওই বাড়ি ছেড়ে আপনার কাছে চলে আসে, একটা স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য চলে আসে। অথচ এই স্বামী বুঝে না, স্ত্রীকে কষ্ট দেয়। সাবধান, স্ত্রীদেরকে কষ্ট দিবেন না, ইনসাফ করবেন। যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অবশ্যই আপনাকে ধরবে, আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য স্ত্রীকে কষ্ট দিবেন না। যদি কোনো স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, অবশ্যই ওই স্ত্রীকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আবার তেমনি ভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় ওই স্বামীকেও দাঁড়াতে হবে। আশ্চর্য হয়ে যাবেন শুনবার পরে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের সামনে দিয়ে কেঁদে কেঁদে হেঁটে যায়। আল্লাহর পয়গম্বর বলে, মা ফাতেমা রে, চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্না করে যাও? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, আপনার জামাতা আলী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে, এই জন্য আমি কান্না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই বললেন না। কিছুক্ষণ পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে হেসে যায়। আল্লাহর পয়গম্বর বলে, রে ফাতেমা কেন হাসো? বলে, ওগো আব্বা জান, আপনার জামাতা আলী আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, এই জন্য আমি হাসি। আল্লাহর পয়গম্বর বলে, ফাতেমা রে, আলী অসন্তুষ্ট অবস্থা যদি তুমি মারা যাইতা, আমি নবী হতে পারি, কিন্তু তোমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করতাম না। আশ্চর্য, আশ্চর্য। এই জন্য সাবধান বলছিলাম, অনেক মা বোনের আমাদেরকে প্রশ্ন করে বলে, হুজুর স্বামী হাত খরচ দেয় না, স্বামী টাকা দেয় না, কি করতে পারি? আমি একটা দোয়া আপনাদেরকে শিখাই দিব, আল্লাহর শিখানো দোয়া। যদি আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চান, আমলটি করতে পারেন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবে, আপনার হাজত পূর্ণ করে দিবে, আপনার সংসারটা শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে। দেখবেন অটোমেটিক আপনার স্বামী আপনাকে হাত খরচ দিবে। সংসারে যখন শান্তি আসবে তখন অটোমেটিকলি স্বামী এমনি দেখবেন হাত খরচ দিয়ে দিবে। দোয়াটি হলো সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 74 নম্বর আয়াত। আমি আবারও বলছি, সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 74 নম্বর আয়াত। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত নারী অথবা পুরুষ স্বামী আর স্ত্রীরা যদি এই দোয়া বেশি বেশি পাঠ করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদের সংসারে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে। অবশ্যই তাদের সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে।
অনেক স্বামীরা আছে স্ত্রীদেরকে টাকা দেয় না, স্ত্রীদের মোহর পর্যন্ত আদায় করে না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ওয়া ইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। অবশ্যই তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর আদায় করে দিবে, এটা ফরজ, অবশ্যই দেওয়া লাগবে। যদি কেউ স্ত্রীকে মোহর আদায় না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীকে পাকড়াও করবে। মোহর আদায় করা হলো ফরজ, এই ফরজটা যদি কোনো বান্দা বান্দি না মানে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন অনেক মুরব্বী আছে, 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, বিবাহের নাতি বুতি হয়ে গেছে, এখনো পর্যন্ত মোহর আদায় করেন। যদি মোহর আদায় না করেন তাহলে কিয়ামতের ময়দানে অবশ্যই আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। কারণ এই মোহর দেওয়া তো ফরজ। আপনি আল্লাহর একটা বিধান লঙ্ঘন করবেন, আল্লাহর একটা আইন আপনি মানবেন না, এটা হতে পারে না। যদি আপনি আল্লাহর আইন না মানেন, অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়াবাসী, আমাদের ঘরে অর্থ কম থাকতে পারে, টাকা পয়সা কম থাকতে পারে, ভালোবাসা কমতি নাই, অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল। ইনসাফ করেছেন, ন্যায় বিচার করেছেন, কোন স্ত্রীকে কোনোদিন কোনো কিছু কম দেয় নাই। একদিন আল্লাহর হাবিব স্ত্রীদেরকে নিয়ে বসে আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এতগুলো বিবিদের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আচ্ছা বলেন তো। এতগুলো স্ত্রীদের সামনে আম্মাজান আয়েশা বলে, রাসূল আপনি বলেন, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? রাসূল যদি বলে আয়েশা তোমাকে বেশি ভালোবাসি, সমস্ত স্ত্রীদের মন খারাপ হয়ে যাবে। রাসূল যদি আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে তোমাকে বেশি ভালোবাসি, সবার মন খারাপ হয়ে যাবে। এরকম করে আল্লাহর হাবিব বললেন, আগামীকাল জবাব দিব। সমস্ত আম্মাজানের অপেক্ষায় আছে, আগামীকাল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিবেন। পরের দিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সমস্ত বিবিরা আগমন করলেন। ওগো নবীজি, আগামীকাল আপনি জবাব দিবেন বলেছিলেন, আজকেই তো আগামীকাল বলেন, আপনি সবচেয়ে বেশি কোন স্ত্রীকে ভালোবাসেন? রাত্রেবেলা নবীজি একটা কাজ করছে। কি কাজ? আল্লাহর হাবিব মা আয়েশার ঘরে ঢুকলেন, 2টা খেজুর দিছে। 2টা খেজুর দিয়ে বলল, আয়েশা আমি তোমাকে 2টা খেজুর দিলাম, কাউকে বলবা না। মা আয়েশা কাউকে বলে নাই। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় বিবির ঘরে ঢুকলেন, বিবি তোমাকে 2টা খেজুর দিলাম, তোমাকে মহব্বত করি, ভালোবাসি, এই কথা তুমি কাউকে বলবা না। এরপর আল্লাহ হাবিব রাত্রে তৃতীয় বিবির ঘরে গেলেন। তৃতীয় বিবিকে 2টা খেজুর দিয়ে বললেন, বিবি তোমারে 2টা খেজুর দিলাম, কাউকে বলবা না, তোমারে মহব্বত করি, ভালোবাসি। এইরকম করে আল্লাহর পয়গম্বর সমস্ত বিবির ঘরে ঢুকলেন, 2টা করে খেজুর দিলেন আর বললেন তোমাকে বড় মহব্বত করি, ভালোবাসি, এই জন্য 2টা খেজুর দিলাম। সকালবেলা যখন সমস্ত বিবিরা আসলো, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল বলে, আমার বিবিরা গত রাত্রে আমি যাকে 2টা খেজুর দিয়েছি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। খেজুর দেয় নাই কাকে? সবাইকে তো খেজুর দিয়েছে। সমস্ত বিবিরা পথ থেকে মনে মনে ভাবে, নবী মনে আমারে বেশি ভালোবাসে, এই জন্য আমারে খেজুর দিচ্ছে, মনে হয় কাউকে দেয় নাই, অথচ সবাইকে দিছে। সবাই মনে মনে ভাবতেছে যে রাসূল আমাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, রাসূল কত বড় ইনসাফওয়ালা ছিল। এই জন্য বলছে, হ্যাঁ মা বোনেরা, স্বামী খরচের টাকা দেয় না, স্বামী আপনার হাত খরচ দেয় না, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটা বেশি বেশি পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করবেন, আপনার স্বামী অবশ্যই আপনারে ভালোবাসবে, হাত খরচ দিবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।